আসসালামু আলাইকুম। কিভাবে মাত্র ২০০ টাকা খরচ করে এই দারুণ মডেলের কবুতরের খাঁচা বানাতে হয় তা আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। তার আগে প্রথমে এই কবুতর খাঁচা সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিই। এই কবুতরের খাঁচাটি আমি এমনভাবে বানিয়েছি যাতে বন্য প্রাণী কবুতরকে আক্রমণ করতে না পারে। দেখেন, এই যে মনে করেন সন্ধ্যার সময় কবুতর ঘরের ভিতরে ঢুকে গেছে, আমি এইভাবে ঝাপটা লাগাই দিলাম, জায়গা মতো পেরেক দিয়ে বা তার কাটা দিয়ে আটকাই দিলাম, এভাবে আটকাই দিলাম, বাস এখানে আর বন্য প্রাণী কোনোভাবেই আক্রমণ করতে পারবে না। আবার সকাল হলো, বাস এখানে এই হুকটা খুলে দিলাম, পড়ে গেল, কবুতর সুন্দর করে বের হয়ে গেল। তো এই জন্যই মূলত আমি এই কবুতরের খাঁচাটিকে আধুনিক পদ্ধতি কবুতর খাঁচা বললাম। তো যারা যারা এই পদ্ধতিটা পছন্দ করছেন বা বাড়ির ছাদে বা বাড়ির আশেপাশে কোনো জায়গায় কবুতর পালন করতে চান, আমি মনে করি যে এই পদ্ধতিটা বিশেষ বিশেষ কাজে লাগবে আপনাদের। কারণ আমাদের গ্রামে সবচেয়ে বড় সমস্যা হলো যে বন্য প্রাণী আছে, এই বন্য প্রাণীর আক্রমণে কিন্তু কবুতর ভয় পায়, ভয় পাওয়ার ফলে অথবা তারা কবুতর খাইয়ে ফেলে, যার কারণে মূলত কবুতর ভয়ে মানে বাসা ছেড়ে চলে যায়, অন্য কোথাও চলে যায়। তো এই জন্য মূলত আমি এই পদ্ধতিতে কবুতরের খাঁচাটা বানাইছি। আর এই কবুতরের খাঁচাটি বানার জন্য যেসব পদক্ষেপ বা স্টেপ আমি অবলম্বন করছি সেগুলো আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। প্রথমেই বলে রাখা ভালো, আপনাদের যদি নিজের বাস থাকে তাহলে 200 টাকায় এই খাঁচাটি কমপ্লিট করে ফেলতে পারবেন। আর যদি বাস না থাকে তাহলে বাস কেনার যে অতিরিক্ত টাকা সেটি এই খাঁচা তৈরি করার ক্ষেত্রে অ্যাড হবে। আর আমার যেহেতু নিজের বাস আছে তাই এই খাঁচাটি তৈরি করতে আমার মাত্র 200 টাকা খরচ হয়েছে। আমি হাফ কেজি 1.5 ইঞ্চি সাইজের প্যারেক কিনেছিলাম যার মূল্য 80 টাকা, আর বাঁশ কাটার জন্য 20 টাকা দিয়ে হেস্কো ব্লেড কিনেছিলাম। সর্বশেষ 100 টাকা দিয়ে দড়ি কিনেছিলাম কবুতর খাঁচাটিকে ইনস্টল করার জন্য বা বাঁধে রাখার জন্য। এছাড়া অন্য কোনো খরচ হয়নি, কারণ হাতের নাগালে যা কিছু পেয়েছিলাম তাই কাজে লাগাইছি। তো সর্বপ্রথম আমাদেরকে একটি ভালো মানের বাঁশ কেটে নিতে হবে। এরপর চাহিদা অনুযায়ী মাপ নিয়ে বাতা বা বাতি ওঠার জন্য বা বেড়া তৈরি করার জন্য বাঁশটিকে খণ্ড খণ্ড করে নিতে হবে। আমার খাঁচাটি যেহেতু লম্বায় 100 ইঞ্চি হবে তাই আমি 100 ইঞ্চি অনুযায়ী দাগ দিয়ে বাঁশটিকে খণ্ড করে নিচ্ছি। আরও একটি কথা বলে রাখা ভালো, আপনি প্রত্যেকটি কাজ যদি মাপ যোগ ও হিসাব করে করেন তাহলে কাজটি খুব দ্রুত সম্পন্ন হবে এবং নির্ভেজালভাবেই সম্পন্ন হবে। এইভাবে সম্পূর্ণ একটি বড় বাঁশ আমি খণ্ড খণ্ড করে নিয়েছি। এরপরে আমাদের কাজ খণ্ড খণ্ড বাঁশগুলোকে ফাটিয়ে বাতা বা বাতি উঠানো। বাতি বা বাতা ওঠার জন্য সহযোগিতা করতেছে আমার এক ভাতিজা। এইভাবে বাতাগুলো আমরা সুন্দর করে পরিষ্কার করে নিব যাতে কাজ করার সময় হাতে কোনো প্রকার ব্যথা না পায় বা কাটা না যায়। এরপরে আমাদের কাজ হলো ফ্রেম তৈরি করা। আপনাদের বাসায় যদি কোনো প্রকার পরিত্যক্ত কাঠ থাকে সেই কাঠগুলো ব্যবহার করে আপনারা ফ্রেম তৈরি করতে পারবেন, অথবা যদি নাও থাকে তাহলে আপনারা বাঁশ দিয়েও এই ধরনের ফ্রেমগুলো তৈরি করতে পারবেন। ফ্রেম তৈরি করার পরে আমরা সর্বপ্রথম নিচের যে বাতাগুলো রয়েছে এই বাতাগুলো প্যারেক দিয়ে আটকিয়ে দিব। তবে আপনাদের সুবিধার্থে এখানে বলে রাখি, আপনারা চারপাশে আগে পূর্ণাঙ্গভাবে ফ্রেমটি তৈরি করে নেবেন। যেমন লম্বালম্বি দুই পাশে দুইটি বাঁশ দিয়ে সুন্দর করে আটকিয়ে দিবেন। এতে করে আপনার কাজটি করতে সুবিধা হবে এবং দ্রুতই কাজটি সম্পন্ন হবে। ফ্রেম তৈরি করা হয়ে গেলে আমরা মাপ অনুযায়ী বেড়াগুলো তৈরি করে নিব, অথবা আপনারা যদি চান সরাসরি প্যারেক দিয়ে ফ্রেমের সাথে আটকিয়ে দিতে পারেন। এরপরে কবুতর ঘরের নিরাপত্তার জন্য ঝাপটি তৈরি করে নিতে হবে এবং লাগিয়ে নিতে হবে। ঝাপটি তৈরি করার ক্ষেত্রে মনে রাখতে হবে দুই পাশে দুইটি আমাদেরকে ক্লেম ইউজ করতে হবে, অর্থাৎ আপনার ঝাপটি যত বড় হবে সেই অনুযায়ী 2টি বা 3টি ক্লেম ইউজ করতে হবে, যেন খুব সহজেই উপর নিচ বা ওঠানামা করা যায়। এরপরে আমাদের মূল কাজ হচ্ছে কবুতর ঘরের মুখ তৈরি করা। আপনি কয়টি ঘর তৈরি করতেছেন, কি সাইজের ঘর তৈরি করতেছেন, কি জাতের কবুতর পালন করবেন সেই অনুযায়ী কবুতর ঘরের মুখ তৈরি করে নিতে হবে। কবুতরের খাঁচা বানানোর জন্য সর্বপ্রথম মাপটাকে মেনটেন করতে হবে। যদি মাপ ঠিকঠাক ভাবে করতে না পারেন তাহলে জীবনটা উড়া দিলেও মনে হয় কবুতরের খাঁচা বানাতে পারবেন না। কারণ মাপটা কবুতর খাঁচা বা যে কোনো কাজের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ একটা বিষয়। তো আমি এই যে খাঁচাটা বানাচ্ছি, এই খাঁচাটা হচ্ছে মোটামুটি 100 ইঞ্চি। 100 ইঞ্চি হলে মোটামুটি কতটা হয়, মোটামুটি 8 ফিট 4 ইঞ্চি। তো আমার এই সব কাজগুলো হয়ে গেছে, ইতিপূর্বে ভিডিওতে আপনারা দেখছেন। তো এখন কিভাবে কি করতেছি এটা আমি আপনাদেরকে একটু সহজ ও শর্টভাবে দেখাই দিই। তো এটা হলো কবুতরের খাঁচার মুখ। আমি এখানে আরো ইয়া দিয়ে দিব, মানে এখান থেকে আর এখান থেকে ছোট করে জায়গা রেখে মুখ করে দিব। এই দুইটা গ্যাপ আমি পূর্ণ করে দেবো, প্রত্যেকটারেই এই অল্প সাইড গুলাকে, গ্যাপ গুলাকে পূর্ণ করে দিয়ে কবুতরের খাঁচা বানাবো। তার আগে আমি আপনাদেরকে দেখাই, যেহেতু এটা সেটিং করবো এখন একটু মানে প্রাথমিক ভাবে। এই যে এটা দেখছেন না, এটা দিচ্ছি আমি নিচে সাপোর্ট, মানে ভিতরে ঢুকাই দিব যাতে এটা মানে স্ট্রং ভাবে থাকে। এরপরে এই পাশিয়াটা, এখন এদিকে আসো, এটা দেখো। এখন দেখেন খাঁচার যে একটা শেপ, এটা কিন্তু চলে আসছে। এটাকে যদি আমি উপরে তুলে দিই একদম প্রপারলি, কিন্তু আমার খাঁচাটা হয়ে যাবে। ভিতরে পার্টিশনটা আমি দিয়ে দিব, ওটা পরে দেখাবো কিভাবে পার্টিশনটা দিতে হয়। এই যে মনে করেন আমার খাঁচা কিন্তু এভাবে হয়ে গেছে। আমি এগুলো জাস্ট জায়গা মতো জুলি মারে দিব, তার কাটা দিয়ে আটকাই দিব,
তাহলে একদম প্রপারলি কিন্তু আমার খাঁচা হয়ে গেছে। আর ভিতরে যে পার্টিশন গুলো ওগুলো তো দিতেই হবে। প্রত্যেকটা গ্যাপ আমার 1 ফিট করে আছে, প্রত্যেকটা কবুতরের খাঁচার জন্য 1 ফিট করে গ্যাপ রাখছি আমি। 1 ফিট বাই 11 ইঞ্চি বা 10 ইঞ্চি এরকম আছে। আর এটা হলো আমার এই যে ঝাপ সিস্টেম, যাতে রাইতে বেলা কবুতরের কোনো প্রকার বন্য প্রাণী আক্রমণ না করতে পারে। এটা হলো ঝাপ সিস্টেম করছি, এই যে রাইতে বেলা এভাবে দিয়ে দিব, আটকে যাবে। আর দিনের বেলা এটা এখানে পাড়াই দিব, এখানে তাহলে কবুতর আসে মানে উড়ে আসে এখানে বসতে পারবে। তো এই হলো সিস্টেম। আমি প্রপারলি সম্পূর্ণ কাজটা করি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার সম্পূর্ণ কাজটা করার পরে ফিনিশিংটা কেমন হয়েছে। ওকে, তো গাইস আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সব কিছু নিয়ে বাসায় চলে যাব এবং এটা আমরা ছাদের মধ্যে ইনস্টল করব। এই জন্য সকল মালামাল ভ্যানের মধ্যে তুলে নিয়ে আমরা এখন বাসায় যাচ্ছি। এখন আমরা কবুতর ঘরের যে পার্টিশন আছে সেগুলো আমরা পেরেক দিয়ে সুন্দর করে আটকিয়ে দিচ্ছি। তো গাইস আমাদের সকল কাজ কমপ্লিট এবং বাসার ছাদে ইনস্টল করার পরে আউটলুকটা ঠিক এইরকম আসে। তো আমরা অলরেডি 3 জোড়া অর্থাৎ 6টি কবুতর কিনে নিয়ে এসেছি। এগুলোকে আমরা আপাতত 3-4 দিন পাখায় টেপ মারে ছেড়ে দিব। যখন পূর্ণাঙ্গভাবে তারা বাসাটা চিনে ফেলবে তারপরে আমরা তাদেরকে ছেড়ে দিব। তো গাইস ভিডিওটি কেমন লাগছে আর আমার এই খাঁচাটি কেমন লাগছে, এই পদ্ধতিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।